আসসালামু আলাইকুম। কারেকশন বোর্ড কোশ্চেন সলিউশন গ্রামার ক্লাস 17 এক নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন 2006। এ নম্বরটি দেখো, আই ওয়েন্ট টু দ্য ম্যান হাউস হুম ইউ স। তো দেখো এই বাক্যটি এখানে এলোমেলোভাবে সাজানো আছে, এই বাক্যটিকে তোমাদের শুদ্ধ করে লিখতে হবে। তো এখানে অ্যান্সার হবে আই ওয়েন্ট টু দ্য হাউস। তো আমি এখানে বাক্যটিকে সঠিক করে লিখি, আই ওয়েন্ট টু দ্য হাউস হুম ইউ স। তো এখানে অ্যান্সার হবে আই ওয়েন্ট টু দ্য হাউস অফ দ্য ম্যান হুম ইউ স। এর উত্তরটি হলো আপনি যাকে দেখেছেন তার বাড়িতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য হাউস অফ দ্য ম্যান হুম ইউ স। বি নম্বরটি দেখো, বি নম্বরে দ্য ম্যান ওয়াজ সার্চড ফ্রম মার্ডার। তো সার্চড উইথ এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সার্চড উইথ এর বাংলা অর্থ হলো অভিযুক্ত। দ্য ম্যান ওয়াজ সার্চড উইথ মার্ডার, এই লোকটি খুনের দায়ে অভিযুক্ত। সি নম্বরটি দেখো, ডু ইউ নো হাউ ডাজ করাপশন ইটস আপ এ নেশন। তোমরা যদি সামনে কোনো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাবে অর্থাৎ ডু ডি ডাস এই তিনটির মধ্যে যে কোনো একটি বসাও, তাহলে মাঝখানে আর ডু ডাস ডিড এই তিনটির মধ্যে কোনো একটি বসানো যাবে না। একই বাক্যে কখনো ডু ডাস ডিড এই তিনটি ওয়ার্ড একসাথে দুইবার থাকতে পারে না, এই জন্য এখান থেকে ডাসটিকে তুলে দিতে হবে। এখানে অ্যান্সার হবে ডু ইউ নো হাউ করাপশন ইটস আপ এ নেশন। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, হি ওয়াজ সো ইনসোলেন্ট দ্যাট আই ডিড অ্যান্ড হেয়ার হিম। তো এটিও ভুলভাবে সাজানো আছে, এটিকে শুদ্ধ করে তোমাদেরকে লিখতে হবে। তো এখানে অ্যান্সার হবে হি ওয়াজ সো ইনসোলেন্ট দ্যাট। দ্যাটের এখানে অবশ্যই তোমাদেরকে সাইন অফ এক্সক্লামেশন বসাতে হবে। তো আমি এখানে সাইন অফ এক্সক্লামেশন বসিয়ে দিলাম। এরপর তোমাদেরকে লিখতে হবে কুড নট হেয়ার হিম। তো দেখো এই বাক্যটি তোমরা মুখস্থ করে নিও। এর বাংলা অর্থ হলো সে যে এত অসচ্ছল ছিল তাকে শুনতে পারিনি। ই নম্বর, শি ইজ উইজার দ্যান আই থিঙ্ক। তো কোনো ওয়ার্ডের সাথে যদি আর থাকে তাহলে বুঝতে হবে সেটি ল্যাটিন কম্পারেটিভ। আর ল্যাটিন কম্পারেটিভের পরে দ্যান নয় সর্বদা টু বসাতে হয়। এখানে অ্যান্সার হবে শি ইজ উইজার টু আই থিঙ্ক। এরপরে তোমাদেরকে অতিরিক্ত লিখতে হবে হার টু বি। এর বাংলা অর্থ হলো আমি তাকে যতটা ভাবি তার চেয়ে সে বুদ্ধিমান। শি ইজ উইজার টু আই থিঙ্ক হেয়ার টু বি। এফ নম্বরটি দেখো, হি ইজ অ্যান ইম্পর্টেন্ট মেম্বার ইন দ্য কমিটিস। তো দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে ইন, এটি ভুল আছে, এটিকে বাদ দিয়ে তোমাদেরকে লিখতে হবে অন। এখানে অ্যান্সার হবে হি ইজ অ্যান ইম্পর্টেন্ট মেম্বার অন দ্য কমিটিস। এর বাংলা অর্থ হলো তিনি কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। জি নম্বরটি দেখো, ডু নট প্রাইড ইন ইউর ওয়েলথ। তো দেখো টেক প্রাইড এর বাংলা অর্থ হলো অহংকার করা, এটি একটি গ্রুপ ভার্ব। টেক প্রাইড, ডু নট টেক প্রাইড ইন ইউর ওয়েলথ, তোমার সম্পদ নিয়ে অহংকার করো না। 2 নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন 2007। এই নম্বরটি দেখো, এভরিওয়ান ওয়াজ পেইড ওয়ান স্যালারি। এভরিওয়ান থাকলে ওয়ান্স দেওয়া যাবে না, এভরিওয়ান থাকলে বসাতে হবে হিজ, আর ওয়ান থাকলে বসাতে হয় ওয়ান্স। যেহেতু এখানে এভরিওয়ান আছে সুতরাং তোমাদের এখানে বসাতে হবে হিজ। বি নম্বরটি দেখো, আইদার হার ফ্রেন্ডস অর রুবি হ্যাভ কাম। তো দেখো এই বাক্যটির মধ্যে পার্সন এলোমেলো ভাবে বসানো আছে। আইদারের পরে অবশ্যই আগে পার্সনকে বসাতে হবে, এরপরে অর দিয়ে প্রোনাউন বসাতে হয়। তো দেখো এখানে পার্সন হলো রুবি, তো আইদারের পরে রুবি বসালাম, এবং এখানে দেখো পার্সন প্রোনাউন আছে হার ফ্রেন্ডস, তো হার ফ্রেন্ডসকে ওয়ারের পরে বসাতে হবে। এখানে অ্যান্সার হবে আইদার রুবি অর হার ফ্রেন্ডস হ্যাভ কাম।
সি নম্বরটি দেখো, উড ইউ মাইন্ড টু কাম হেয়ার। তো দেখো উড ইউ মাইন্ডের পরে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হবে। তো দেখো এখানে টুটিকে তুলে দিলাম এবং কামের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে কামিং। এখানে অ্যান্সার হবে উড ইউ মাইন্ড কামিং হেয়ার। ডি নম্বরটি দেখো, রোস্তম ফাইট অ্যাজ এ হিরো। তো দেখো রোস্তম কিন্তু বীরের মতো যুদ্ধ করে। তো করে বা মতো এর ইংরেজি হলো অ্যাস না, এর ইংরেজি হলো লাইক। এখানে অ্যান্সার হবে রোস্তম ফাইট লাইক এ হিরো। ই নম্বরটি দেখো, আই শ্যাল রিফাইন টু এনিওয়ান ইউ। তো রিফাইন ফ্রম এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে টু হবে না, এখানে ফ্রম বসাতে হবে। রিফাইন ফ্রম বিরত থাকা। এফ নম্বরটি দেখো, আইদার ইউ নর আই অর এনিওয়ান ইলস নোস ইট। তো দেখো এখানে কি আছে অর। তো দেখো নর থাকলে একটা কোরিলেটিভ কনজাংশন হলো নর ডট ডট নর। তো এখানেও তোমাদেরকে নর বসাতে হবে। এখানে অ্যান্সার হবে আইদার ইউ নর আই নর এনিওয়ান ইলস নোস ইট। তো নর ডট ডট নর এটি হলো কোরিলেটিভ কনজাংশন। জি নম্বরটি দেখো, দ্য স্টোরি ইজ ভেরি হার্ড টু বি ব্রোকেন। এখানে অ্যান্সার হবে দ্য স্টোরি ইজ ভেরি হার্ড টু ব্রেক। এর ব্যাখ্যাটি হলো অ্যাডজেটিভের পরে ইনফিনিটিভ কখনো প্যাসিভ হয় না, কিন্তু অন্যান্য পার্ট অফ স্পিচের পরে হয়। তো দেখো এখানে অ্যাডজেটিভ হলো ভেরি, আর ভেরির পরে কখনো বি এবং ভার্বের পিপি করা যাবে না। এই কারণে দেখো আমি এখানে বি কে তুলে দিয়েছি এবং ব্রোকেনের প্রেজেন্ট ফ্রম ব্রেক করে দিয়েছি। অনার্স শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের শিওর পাস এই সাজেশন বই থেকে পেজ নম্বর 94 থেকে ক্লাস নিলাম। তো আমার এই সাজেশন বইয়ের মধ্যে টপ 20 কারেকশন সাজেশন অ্যান্ড অ্যান্সার দেওয়া আছে পেজ নম্বর 91 থেকে 93 নম্বর পেজে। তোমাদের যাদের কাছে এই বইটি রয়েছে তারা পেজ নম্বর 91 থেকে 93 নম্বর পেজে যে 20টি কারেকশন দেওয়া আছে রুলস ও প্র্যাকটিস সহকারে সে 20টি পড়ে যাইও, ইনশাল্লাহ এখান থেকে তোমরা 5টি কারেকশন হুবহু কমন পাবা। অনার্স শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো, তাদের জন্য রকিবুল 24 বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হার্ড নোট 2024 এক্সামিনেশন 2023। রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা। প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে। তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে 35 মার্ক। তোমরা এই সাজেশন বইটির মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, টপ 5 পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, টপ 9 এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, টপ 5 নোটিশ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, টপ 1 এক্সট্রা নোটিশ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, টপ 5 প্যারাগ্রাফ রাইটিং, টপ 3 এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং, এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যান্সার দিয়ে দেওয়া আছে। তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, টপ 7 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, টপ 5 লেটার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, টপ 3 সিভি রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ 9 এসে রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার। এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে, যেগুলো থেকে তোমরা 100% কমন পাবা। এবার চলে যাবো গ্রামার পার্টে। তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে 45 মার্ক। গ্রামার পার্টের আইটেমগুলো হলো 1 নম্বরে রাইট ফর্ম অর ভার্ব, 2 নম্বর WS কোশ্চেন, 3 নম্বর কারেকশন, 4 নম্বর আর্টিকেলস, 5 নম্বর চেঞ্জিং ওয়ার্ড, 6 নম্বর রিয়ারেন্স, 7 নম্বর পাংচুয়েশন, 8 নম্বর সিনোনিমস অ্যান্ড অ্যান্টিনিমস, 9 নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে। এরপরে তোমরা পাবা
টপ 100 সাজেশন অ্যান্ড টেকনিক, যেগুলো রুল সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে, একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। এগুলো থেকে তোমরা 100% কমন পাবা। এরপরে তোমরা পাবা শর্টকাট সাজেশন, কোনো আইটেমে 35টি, আবার কোনো আইটেমে 40টি করে শর্টকাট করে দেওয়া আছে। এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো এই আইটেমগুলোর অল বোর্ড কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে, এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে, অর্থাৎ আইটেমগুলোর শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে। যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে, অর্থাৎ তোমাদেরকে গ্রামার, রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না, এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না। এবার চলে যাবো প্যাসেজ রাইটিং এ। তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে 20 মার্ক। তো তোমাদের সাজেশন বইটি দেখালাম, এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে, যে টেকনিকটুকু ফলো করলে তোমরা 20 মার্কের মধ্যে কমপক্ষে হলেও 15 থেকে 18 মার্ক তুলতে পারবা। টপ 100 প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার, টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা। সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে। অনার্স বোর্ড কোশ্চেন 2023, এক্সামিনেশন 2022 এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে। এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা। শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2024, এক্সামিনেশন 2023, শিক্ষাবর্ষ 2021-2022 প্লাস ইমপ্রুভমেন্ট। তোমরা কিভাবে এই শর্টকাট সাজেশন এন্ড অ্যান্সার বইটি অর্ডার করবা। সাজেশন নেওয়ার নিয়ম হলো, প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা অনার্স ইংলিশ 2024। এরপরে আমার বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে 550 টাকা দিতে হবে। টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা। তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার 550 টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে, এর কারণ কি? তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, রকিবুল 24 প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8টা 30 মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পাস যে সাজেশন বইটি তৈরি করেছি, এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। তো দেখো, এই সাজেশন বইটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না, অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না। এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা। তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো 550 টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই না। এই 550 টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে। এই বইটির পেজ সংখ্যা 210টি।